হ্যাঁ বন্ধু, একটু ভুল একটু ভালোবাসা। তোমরা হয়তো পার্ট 1 ভিডিও দেখেছো, পার্ট 2 কবে আসবে চলো তোমাদের ছবির মাধ্যমে বোঝানো হবে। ভিডিওর শুরুতেই দেখো এখানে কিভাবে একটি ছেলে তার বাবার জন্য ওষুধ নিতে এসেছে, কিন্তু দোকানদারকে বলছে তাড়াতাড়ি দাও, কিন্তু দোকানদার রেগে গিয়ে বলছে একটু দাঁড়াও, আমি তোমাকে এখনই ওষুধগুলো দিচ্ছি। আর দেখো এখানে সঙ্গে সঙ্গে ওষুধগুলো দেয়, কিন্তু ছেলেটি দেখো এখানে যখনই টাকা দিতে যায় কিন্তু টাকা কম ছিল, তাই জন্য দোকানদারকে বলছিল তুমি টাকাটা নাও, কিন্তু দোকানদার তো এখানে টাকাটা নিতে চাইছে না, বলছে এত কম টাকা নেব না। বন্ধু তখনই দোকানদার বুঝতে পায় আসলে এর মায়ের শরীর প্রচুর অসুস্থ, চলো এই ছেলেটিকে ওষুধগুলো দিয়ে দিই তাড়াতাড়ি করে। আর ওষুধগুলো নিয়ে সঙ্গে সঙ্গে দেখো কিভাবে বাইরে টোটো ধরার জন্য এসেছিল, বাড়িতে যাবে তাই জন্য, কিন্তু এখানে দেখো ছেলেটির কাছে কোনো টাকা ছিল না কিন্তু বাড়িতে যাওয়ার জন্য। ও টোটোওয়ালাকে বলে প্লিজ আমাকে নিয়ে যাও, আমি তোমাকে পরে টাকা দেবো, আমার মায়ের বাবার প্রচুর শরীর অসুস্থ, তুমি প্লিজ আমাকে তাড়াতাড়ি করে নিয়ে যাও। কিন্তু টোটোওয়ালা দেখো এই ছেলেটিকে ধাক্কা মেরে দূরে ছুড়ে দেয়, বলছে টাকা না থাকলে তোমাকে কেউ নিয়ে যাবে না। তখনই দেখো ছেলেটি কিভাবে তার বোনকে ফোন করতে করতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে এখানে তার একটি গাড়ির সঙ্গে ধাক্কা লেগে পড়ে যায় আর তার মৃত্যু হয়ে যায়। কিন্তু এদিকে দেখো এইবার ওই ছেলেটির বোন কিভাবে রাস্তায় রাস্তায় টাকা উঠাতে বেড়াচ্ছে। বন্ধু আর কেউ নেই, এটা তুহিনা ছিল। আর দেখো শপিং মলের সামনে এই ছেলেগুলো ছিল, এদের কাছে কিভাবে টাকা চাইতে আসে, বলছে 10 টাকা দাও প্লিজ, আমার বাবা প্রচুর শরীর অসুস্থ, তাই জন্য আমি টাকা চাইতে বেড়াচ্ছি, প্লিজ আমাকে তোমরা 10 টাকা 20 টাকা যেটা পাবে তোমরা সেটাই দাও, আমার বাবার অপারেশন করতে হবে। তখনই পকেট থেকে দেখো ছেলেটি এখানে 10 টাকা বের করে দেয়। আবারও দেখো কিভাবে এখানে এই ছেলেটিকে এখানে টাকা চাইতে আসে, কিন্তু এই দুষ্টু ছেলেরে ভাই বলছে তোমার যত টাকা লাগবে আমি দেব, তুমি কি আমার সঙ্গে এক রাতের জন্য যাবে নাকি। কিন্তু দেখো বন্ধু তুহিনা তো এখানে কান্না করছে, বলছে তুমি আমাকে নোংরা কথা বলো না। তখনই ছেলেগুলো আবারও এইভাবে করতে করতে তুহিনার এখানে হাত ধরে ফেলে। আর দেখো তুহিনা এখানে কি বলছে, আমাকে ছেড়ে দাও, তোমরা এইভাবে কেন করছো। কিন্তু এই ছেলেগুলো যত তুহিনা এইরকম বলছে, ছেলেগুলো তো তত দেখো তুহিনার হাতটি ধরে টানছিল। তখনই দেখো এখানে একটি ছেলে আসে বন্ধু, এই ছেলেটি আর কেউ নেই, এটা হলো সবার প্রিয় আগুন। কিন্তু আগুন এখানে কিভাবে এই মেয়েটিকে বাঁচাতে চলে এসেছে। এখানে এই দুষ্টু ছেলেগুলো বলছে আরে এটা কে, তুই তুই আমাদের রাস্তায় কাটা হয়েছিস কেন। বিশু তখনই বলছে আরে তুমি দাঁড়াও, আমি একে দেখছি, এর কত বড় সাহস আমাদের সামনে আবার এ কাটা হয়ে এসেছে। আরে আমার নাম বিশু, তোমাকে মারবো, একদম চিসু বানিয়ে দেবো, তাই জন্য এখান থেকে সরে যা, আমাদের সামনে তুই কখনো আসবে না। কিন্তু দেখো বিশুর গালে কিভাবে একটি চর মারে আগুন। তখনই এই ছোট মোটো গুন্ডাগুলো এখান থেকে ভয় পেয়ে চলে যায়। আর বিশু দেখো এখানে কিভাবে রাস্তার মধ্যে পড়ে যায় উল্টে। আসলে সত্যি বিশু তো বিশু এখানে পড়ে থেকে যায়। আর এদিকে দেখো আগুন আর তুহিনা কিভাবে এখানে গল্প করছে, বলছে তুহিনা বলছে সত্যি আমার বাবার না কিডনি নষ্ট হয়ে গেছে, তাই জন্য অনেক টাকা লাগবে, তাই জন্য আমি সবার কাছে টাকা চাইতে একদম সবার কাছে হাত পাতাচ্ছি। তখনই আগুন এই কথাগুলো শুনতে পায়। আর এদিকে দেখো কিভাবে আগুন এখন বন্ধু এই হসপিটালে চলে এসেছে। আর হসপিটালে এসে এখানে সবাই ডাক্তারগুলোকে বলছে কত টাকা লাগবে অপারেশন করতে আর কি হয়েছে পেশেন্টের। তখনই এখানে দেখো ডাক্তার মশাই বলে যে পেশেন্টের কিডনি পচে গেছে, তাকে অপারেশন করতে হবে। তখনই ছেলেটি বলে যত টাকা লাগবে আমি দেব। তখনই এখানে দেখো ভাই কিভাবে তুহিনার মা এখানে কান্না করতে করতে চলে আসে। আর দেখো এখানে ছেলেটি কি বলছে, আরে বাবা তোমার মতো সন্তান হয় না, তুমি তো আমাদের পর, কিন্তু তুমি এত টাকা কেন দিচ্ছ। তুহিনা বলছে সত্যি আমি তোমার এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না। কিন্তু আগুন দেখো এখানে কিভাবে আবার বন্ধু কান্না করছে, বলছে আমার বাবা তো ওষুধের জন্যই মারা গেছে, তাই জন্য আমি
তোমার বাবাকে কিছুই হতে দেব না। তখনই দেখো কিভাবে তুহিনার মা কান্না করছে, কারণ তার একটি ছেলে ছিল, সেই ছেলেটা মারা গেছে। আগুন যখনই বলছিল কেন কান্না করছো, তো এই কাহিনীটি কিভাবে এখানে আগুনকে শোনায়। বলছে তোমার মতনই আমার একটি ছেলে ছিল, সেটা ওষুধ নিতে গিয়ে মারা গেছে। তখনই দেখো আগুন বলছে হ্যাঁ, আমি তো তোমার নিজের ছেলের মতনই, কিন্তু তোমরা আমাকে নিজের সন্তান মনে করো, আমিও তোমাদের নিজের পরিবার মনে করব। হ্যাঁ, এবার দেখো আগুন কিভাবে তার বাবাকে এখানে তুহিনার বাবাকে নিয়ে বাড়িতে এসেছে, আর তার মা এখানে রান্না করছে। উনি বলছে মা তুমি তাড়াতাড়ি করে খাবার নিয়ে এসো বাবার জন্য, আর তুমি ওষুধগুলোও নিয়ে আসো। কিন্তু দেখো এখানে আগুন আর তার বাবা বসেছিল, তখনই এখানে চলে আসে তার মা খাবার নিয়ে। আর দেখো এখানে কিভাবে তার বাবাকে এখানে খাইয়ে দিচ্ছে, নিজের বাবা না হলেও পরের বাবাকে কতটা আদর করে আগুন। তখনই তার মা বাইরে থেকে এই দৃশ্যগুলো দেখছিল, বলছে সত্যি এই রকম চাঁদের মতো সন্তান আমাদের ফ্যামিলিতে জন্ম নেয়নি, কিন্তু এতটা ভালোবাসা দেখাচ্ছে কেন আমাদের। তুহিনা এসে তখনই তার মাকে বলছে মা তুমি কি দেখছো ওদিকে। তার মা তখনই বলতে থাকে দেখো ছেলেটা আমাদের নিজের নেই, কিন্তু কতটা আমাদের সঙ্গে ভালোবেসে মিশে গেছে, যে আমাদের সঙ্গে এই সুন্দর ব্যবহার করছে। তখনই দেখো আগুন তো এখানে খাবার দিচ্ছিল, তখনই তুহিনার মা এখানে বলছে তুহিনাকে ওষুধগুলো নিয়ে যা, তোর বাবাকে খাওয়াই দিবি। আর এদিকে দেখো আগুন কিভাবে ভাই কি দেখতে পেলো, কারণ দেখতে পাচ্ছ এখানে বন্ধু আগুনকে ধরার জন্য পুলিশ চলে এসেছে। হ্যাঁ, বাড়ির মধ্যে পুলিশ, কিন্তু এখানে দেখো এখানে তো পুলিশগুলো এই বাড়িতে শুধু তদন্ত নেওয়ার জন্য এসেছে, যে কিভাবে কত তারিখে মারা গেছিল আর কটার সময়। হ্যাঁ, তুহিনাকে এসে এটা বলে, আর তুহিনা সব সত্য কথাটা বলে যায়, বলছে এটার সময় এটা হয়েছিল। পুলিশ তখনই বলছে ঠিক আছে ঠিক আছে, আমরা যথেষ্ট চেষ্টা করব খুনিকে তাড়াতাড়ি করে যেন আমরা তোমাদের কাছে নিয়ে আসি। তখনই দেখো পুলিশ কিন্তু এই কথাগুলো বলে, আর তুহিনা বলছে ঠিক আছে তাকে উচিত শিক্ষা দিতে হবে, তোমরা তাড়াতাড়ি করে ওই গুন্ডাটাকে ধরে ফেলো যে আমার ভাইকে মেরেছে। হ্যাঁ, এই বলে পুলিশ কিন্তু এখান থেকে চলে যাচ্ছে, আর আগুনও চুপি চুপি ওদিক থেকে আগিয়ে আসছে। হ্যাঁ, পুলিশগুলো চলে গেছে এখান থেকে। তখনই দেখো এখানে কিন্তু আগুন চলে এসেছে। হ্যাঁ, এই আগুনের কাহিনীটা সত্যি একটা অন্যরকম কাহিনী। আর দেখো এখানে কিভাবে আগুন বলছে পুলিশ কি করতে এসেছিল সব কিছু বলে এখানে। কিন্তু তোমাদের বলতে চাই বন্ধু, পার্ট 2 ইউটিউবে আপলোড হবে না, অবশ্যই তোমরা পার্ট 1টাই লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো।